আসসালামু আলাইকুম। অনার্স পরীক্ষার্থীরা, আপনারা এখন পর্যন্ত একটা বিষয় নিয়ে খুব ডাউট ফিল করতেছেন, সেটা হচ্ছে ডিগ্রি অনার্সের মধ্যে আসলে কোনটা ভালো। আপনারা অনেকে ডিগ্রিকে একদম লো কোয়ালিটির মনে করেন, আবার অনেকে মনে করেন যে ডিগ্রিটা পড়া ভালো কারণ ডিগ্রি 3 বছরে শেষ হয়ে যায়। আবার অনেকে মনে করেন যে না, ডিগ্রি করবই না, ডিগ্রি কোনো দামই নাই, অনার্সই করব। আসলে ডিগ্রিটা কাদের করা দরকার এবং অনার্স কাদের করা দরকার এই বিষয়ে, এবং ডিগ্রি এবং অনার্সের মধ্যে আসলে তফাৎটা কি এবং কোনটা করলে ভালো হবে, এই যে টপিকসগুলো নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে, তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, একটা সেকেন্ড স্কিপ করবেন না, স্কিপ করলে অনেক ইনফরমেশন মিস হয়ে যাবে। ঠিক আছে, তো প্রথম কথা হচ্ছে ভাইয়া, ডিগ্রি কারা করে। দেখেন, যারা হচ্ছে ইন্টার কমপ্লিট করার পরে গ্যাপ দেয়, অর্থাৎ যাদের পড়ালেখায় গ্যাপ আছে, 1 বছর 2 বছর গ্যাপ আছে, 3 বছরও গ্যাপ থাকতে পারে, এরা হচ্ছে মূলত ডিগ্রি করে। কারণ 3 বছর গ্যাপ থাকার পরে সে আর অনার্স করতে পারে না, তার জন্য ডিগ্রি করতে হয়। ঠিক আছে, এবং অনার্স কারা করে, যারা হচ্ছে রানিং কন্টিনিউ হচ্ছে ইন্টার কমপ্লিট করার পরে অনার্স করে, যাদের পড়ালেখায় কোনো গ্যাপ নাই তারাই হচ্ছে অনার্স করে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে অনার্স 4 বছর লাগে কিন্তু ডিগ্রি লাগে 3 বছর। কিন্তু আপনি যদি চাকরির বিষয় লক্ষ্য করেন, আপনি অনার্স 4 বছর কমপ্লিট করার পরেও আপনি একটা সরকারি চাকরি কিংবা আদার্স যে কোনো চাকরিতে আপনি আবেদন করতে পারবেন। কিন্তু ডিগ্রি 3 বছর শেষ করার পরেও আপনাকে 2 বছর প্রিলিমিনারি মাস্টার্স কমপ্লিট করতে হবে, অর্থাৎ ঘুরে ফিরে সেই 5 বছর। 5 বছর পরে আপনি সকল চাকরির সুযোগ পাবেন। আপনাকে ডিগ্রি 3 বছর পড়লে অবশ্যই 2 বছর প্রিলিমিনারি মাস্টার্স করতে হবে। অপরদিকে আবার অনার্স 4 বছর হলেও অনার্সে মাস্টার্স কিন্তু আবার 1 বছর। তো দেখা যায় পড়ালেখা কমপ্লিট করতে অনার্সেও 5 বছর লাগে এবং ডিগ্রিতেও 5 বছরই লাগে, মান কিন্তু সেম। আপনি অনার্স 4 বছর করে মাস্টার্স 1 বছর করবেন, আপনিও যা দাম পাবেন, একজন ডিগ্রি 3 বছর করে 2 বছর প্রিলিমিনারি মাস্টার্স করে সেও সেম দামটাই পাবে। এখানে কিন্তু কোনো কোনো বৈষম্য নাই, দুইটাই সেম। কিন্তু যদি আপনি মানের দিক দিয়ে চিন্তা করেন, অবশ্যই ডিগ্রি থেকে অনার্স একটু মানে এগিয়ে আছে। কারণ অনার্স আপনি কমপ্লিট করার পরে যে কোনো চাকরির সুযোগ পাচ্ছেন, কিন্তু ডিগ্রি 3 বছর কমপ্লিট করার পরেও আপনাকে 2 বছর প্রিলিমিনারি মাস্টার্স করতে হচ্ছে। ঠিক আছে, তো ঘুরে ফিরে কিন্তু সে একই কথা। 5 বছর আপনার অনার্স করতেও, অনার্স মাস্টার্স করতেও লাগবে এবং ডিগ্রি মাস্টার্স করতেও আপনার 5 বছরই লাগবে। ঠিক আছে, তো এখন আমি যদি চাকরির ক্ষেত্রে বলি, চাকরির দিকে একটু বেশি অগ্রাধিকার পায় যারা অনার্স কমপ্লিট করে মাস্টার্স করেছে, তারা হচ্ছে একটু বেশি অগ্রাধিকার পায়। ঠিক আছে, তো এইটা হচ্ছে অনার্স এবং ডিগ্রির মধ্যে মূল পার্থক্য। ঠিক আছে, এখন আপনারা যদি এইটা নিয়ে আরো অনেক কোশ্চেন থাকে, আরো ডাউট থাকে, আপনারা সকল কোশ্চেন আমাকে কমেন্টে করবেন, আমি প্রত্যেকটা কমেন্ট উত্তর দিব, প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার দিব। ঠিক আছে, তো আশা করি ডিগ্রি নিয়ে আর কারো কোনো জানার কিছু নাই। ডিগ্রি মূলত কি এটা। আর আরেকটা কথা আছে, সেটা হচ্ছে অনার্স কিন্তু একটা বিষয়ে, আপনি যে কোনো একটা বিষয় কমপ্লিট করবেন, হয়তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংলিশ, এইসব একটা সাবজেক্ট নিয়ে আপনাকে অনার্স করতে হবে। কিন্তু ডিগ্রি পড়তে গেলে, ডিগ্রি পাস কোর্স পড়তে গেলে কিন্তু আপনাকে একটা না একাধিক সাবজেক্টে পড়তে হবে। ঠিক আছে, তো এই দিকে হচ্ছে আরো একটু তফাৎ আছে। অনার্স আপনি যে কোনো এক সাবজেক্ট নিয়ে করবেন, আর ডিগ্রি পড়লে কিন্তু আপনাকে একাধিক সাবজেক্ট নিয়ে পড়তে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে অনার্স আর ডিগ্রির মধ্যে পার্থক্য। আরো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।